পর্বের শুরুতে পার্সি যখন জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে ক্যাম্প হাফ ব্লাডের ইনফার্মারিতে দেখতে পায়, যেখানে তার বন্ধু গ্রোভার তাকে স্বাগত জানান। গ্রোভার পার্সিকে জানান যে তার মা স্যালি জ্যাকসন এখনও জীবিত আছেন, তবে সে এখন হ্যাডেসের হাতে বন্দী। এ কথা শুনে পার্সি তার মাকে উদ্ধারের জন্য দৃঢ়প্রতিজ্ঞ হন। ক্যাম্প হাফ ব্লাডে পার্সি ক্যাম্প পরিচালক ডায়োনিসাস এবং ক্যাম্প অ্যাক্টিভিটিস ডিরেক্টর চিরন এর সাথে পরিচিত হন। চিরন পার্সিকে ক্যাম্পের বিভিন্ন কেবিনের সাথে পরিচয় করিয়ে দেন, যেখানে অলিম্পিয়ান দেবতাদের সন্তানেরা বাস করে। পার্সি হেরমিস কেবিনে থাকেন, যেখানে তিনি লুক ক্যাস্টেলান এর সাথে পরিচিত হন। ক্যাম্পে পার্সির প্রথম দিনটি মিশ্র প্রতিক্রিয়া নিয়ে শুরু হয়। পরবর্তীতে আন্নাবেত পার্সিকে ক্যাপচার দ্য ফ্ল্যাগ খেলায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান। বন্ধুরা পরের দিন যথাসময়ে খেলা শুরু হয়। খেলার একটা পর্যায়ে ক্ল্যারিস তার দলবল নিয়ে পার্সির উপর আক্রমণ করে। পার্সি একাই ক্ল্যারিস এবং তার দলের আক্রমণ প্রতিহত করেন, যা আন্নাবেথের দলের বিজয় নিশ্চিত করে। জয়ের পর আন্নাবেত পার্সিকে হঠাৎ ধাক্কা দিয়ে সমুদ্রের মধ্যে ফেলে দেয়। তখনই পার্সি দেখতে পারে তার গায়ের আঘাতগুলি সুস্থ হয়ে ওঠে। এই ঘটনার মাধ্যমেই পার্সি পসেইডনের পুত্র হিসেবে পরিচিত হন।